ধন্যবাদ অনফিল্ডকে। সো আমি হচ্ছে প্রথমে সাইম ভাইকে অনেক ধন্যবাদ দিব। অ্যাকচুয়ালি আমি এই কোর্সটা সম্পর্কে বা সেমিনারটা সম্পর্কে জানতাম না। তো রিসেন্টলি হচ্ছে সাইম ভাই একটা ভিডিও আপলোড করে অনফিল্ডের পর্দায়। সো ওইখান থেকে হচ্ছে আমি দেখার পরে অনেস্টলি স্পিকিং আমি অনেক দিন ধরে হচ্ছে এই প্ল্যাটফর্মটা খুঁজতেছিলাম, যেহেতু অ্যাজ এ স্পোর্টস সায়েন্সের স্টুডেন্ট ফিউচারে হচ্ছে এটা নিয়ে কাজ করার অনেক ইচ্ছা ছিল আগে থেকেই। যে এই ধরনের সেমিনার আমাদের বাংলাদেশে সাধারণত হয় না, তো আজকেই প্রথম আসছি এবং আমার মনে হয় সম্ভবত এরকম সেমিনার আজকেই বাংলাদেশে প্রথম হলো। বাংলাদেশ থেকে যারা খেলোয়াড় না হয়ে স্পোর্টসে ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য সে সুযোগ করে দিচ্ছে বিয়ন্ড বর্ডার্স এবং অনফিল্ড। বিয়ন্ড বর্ডার্সের সাথে কোলাবোরেশনে ভারতের বিখ্যাত স্পোর্টস ইনস্টিটিউট IISM তাদের কার্যক্রম নিয়ে এসেছে বাংলাদেশে। IISM অর্থাৎ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস অ্যান্ড ম্যানেজমেন্ট পুরো ভারতব্যাপী সেই এক্সপার্টদেরকেই তৈরি করে থাকে। 6 জুলাই বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে IISM এর শিক্ষকরা একটি বিশেষ সেমিনারের আয়োজন করেন, যেখানে স্পোর্টসের ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখা অসংখ্য তরুণও যুক্ত হয়েছিলেন। উক্ত সেমিনারে IISM এর কাজ নিয়ে কথা বলেন প্রতিষ্ঠানের প্রতিনিধি মিস্টার নাভিন্দ ড্যানিয়েল অ্যালে ও বিয়ন্ড বর্ডার লিমিটেডের CEO ও MD মিস্টার রাহাত খান। সেখানে তারা একটি প্রেজেন্টেশন উপস্থাপনের পর আগ্রহী তরুণদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। IISM বাংলাদেশে কিভাবে কাজ করবে এই ব্যাপারে তারা কথা বলেন অনফিল্ডের সঙ্গেও। তারা জানান, আমরা যেটা করতে চাচ্ছি, প্রথমত বাংলাদেশের স্পোর্টস কালচারটা চেঞ্জ করতে চাই। বাংলাদেশের স্পোর্টস এখন পর্যন্ত যেভাবে আছে, স্পোর্টস ম্যানেজমেন্ট, স্পোর্টস সায়েন্স, এগুলো নিয়ে কাজ করা হয় না। পুরো জিনিসটাই আসলে ট্র্যাডিশনাল রয়ে গেছে। আধুনিক স্পোর্টস ইজ নলেজ বেস স্পোর্টস। সো নলেজ বেস স্পোর্টসে বাংলাদেশে সেভাবে তেমন কোনো কাজ হয় না। আমাদের যে কারণে কাজটা শুরু করেছি যে আমরা এই জায়গায় একটা চেঞ্জ আনতে চাই। বাংলাদেশের এই স্পোর্টসের স্পোর্টস ফিল্ডটা অনেক বড় করতে চাই, সাকসেসফুল করতে চাই। সেজন্য এই স্পোর্টস ম্যানেজমেন্ট এবং স্পোর্টস সায়েন্স ইজ আ ভেরি ইন্টিগ্রাল পার্ট অফ ইট। সো এইখানে জার্নি আমাদের শুরু করা, যাতে আমরা সামনে এগিয়ে যেতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ অনফিল্ডকে এই প্রোগ্রামের সাথে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদেরকে এত সাকসেসের আপনারা একটা বড় পার্ট। অত্যন্ত ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। উই নিড স্কিল্ড ম্যান পাওয়ার। ওই স্কিল্ড ম্যান পাওয়ার আনার বেস্ট অপশন হচ্ছে কি এডুকেট দ্য পিপল। দেখুন, প্রথম হচ্ছে কি, যদি আমরা কালচারালি দেখি, দ্যার ইজ নট মাচ অফ আ ডিফারেন্স বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। সেকেন্ডলি, পোটেনশিয়াল যদি দেখেন, প্রচুর পোটেনশিয়াল আছে এখানেও খেলাধুলার। হ্যাঁ, আমি শুধু ক্রিকেট বলবো না, ফুটবল এককালে এখানে ভালো নাম করা ক্লাবস আছে এখনও। তারপরে যেটা আমি শুনলাম কি অলমোস্ট 20টার মতো ফেডারেশনস চলছে। সো পোটেনশিয়াল তো ডেফিনেটলি আছে। হ্যাঁ, তো ওটার জন্য কিন্তু ম্যান পাওয়ার নেই। বেসিক্যালি ওগুলো চালাবার জন্য ম্যান পাওয়ার লাগবে, ম্যান পাওয়ার নেই। দুটো অপশনই আছে। হ্যাঁ, অফলাইন করতে গেলে ওদের মুম্বাইতে গিয়ে করতে হবে, আর আমরা অন্য যেটা পিজি ডিপ্লোমা কোর্সটা আছে ওটা অনলাইন আমরা স্টার্ট করার প্ল্যান করছি। শুরুতে বাংলাদেশে অনলাইনে কার্যক্রম শুরু করলেও খুব শীঘ্রই পুরোদমে কাজ শুরু করে বাংলাদেশের স্পোর্টস ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে আশাবাদী তারা। আবু তালহা, অনফিল্ড।